ফেরাউন আসিয়ারে অনেক আক্রমণ করেছে। ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছিল। এত অত্যাচার করেছে, দুই হাতের মধ্যে লোহার পেরেক মারছিল ফেরাউনে, নাউজুবিল্লাহ কোন। হযরত আসিয়ার দুইটা পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বেঁধেছিল। লোহার চাবুক দিয়া আসিয়াকে আঘাত করত। যখন আসিয়াকে লোহার চাবুক দিয়ে আঘাত করত, একদিন ফেরাউন গিয়া দেখে লোহার চাবুক দিয়ে আসিয়াকে আঘাত করে, আর আসিয়া মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া, ওগো আসিয়া, তোমাকে লোহার চাবুক দিয়ে আঘাত করা হয় আর তুমি মুস্কি মুস্কি হাসো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হযরত আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি পাগল হই নাই, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমি দেখতেছি আল্লাহর ফেরেশতা আমি আসিয়ার জান্নাতরা লইয়া আমার সামনে দাঁড়াই রইছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য ঈমানদারের মর্যাদা সম্মান আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী, আমাদের নবী যখন মেরাজ শরীফে যায়, মেরাজ শরীফে যাওয়ার পরে নবীজিকে কয়েক জায়গায় নামাজ পড়াইছে। প্রথম একটা সাদা ভূমি, প্রথম নামাজ পড়াইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, সাদা জায়গা কোন জায়গায় আমাকে নামাজ পড়াইলা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম ইয়াসরিব, এই জায়গাটার নাম মদিনা। ওগো আল্লাহর হাবিব, এইখানে আপনি হিজরত করে আসবেন, এই জন্য এখানে আপনাকে নামাজ পড়াইছি। কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক থামাইছে, নবীজি নামাজ পড়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি কি জান্নাতের কাছে আইসা পড়লাম নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর হাবিব, জান্নাত তো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে জান্নাত, আর আপনি দুনিয়া থেকেই বলতেছেন জান্নাতের কাছে এসে পড়ছেন, তার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নাকে জান্নাতের ঘ্রাণ লাগছে, জান্নাতের খুশবু লাগছে, এই জন্য আমি বলতেছি জান্নাতের কাছে আইসা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়, তিন নম্বরে নেককার আল্লাহ ওয়ালাদের সংস্রব। প্রথম বিষয় হলো ঈমান। আমরা যারা আছি আমাদের মূল হইল ঈমান। কথা বলেন। আজকে আমাদের পাশে যিনি বসা, আমাদের সভাপতি মহোদয়, যদিও রাজনীতি করে, এরপরেও আমরা ওনাকে সভাপতি বানাইছি কেন? ঈমানের গুণে। কথা বলেন, কিসের গুণে? আরো জোরে বলেন, কিসের গুণে? উনি একজন ঈমানদার মুমিন, এই সুবাদে এরকম একটা ইসলামী সম্মেলনের সভাপতি। আপনি আসমানের দিকে তাকান, আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন, আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, আসমানটা আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছে। কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। বলেন, কিসের বিনিময়ে? ভারতের নরেন্দ্র মোদীর জন্য আল্লাহ আসমান দাঁড় করায় রাখে নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আল্লাহ আসমান দাঁড় করায় রাখে নাই। আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে ইটনা আবাদহাটির
গরিব ইমানদার মুসলমানের খাতিরে, সুবহানাল্লাহ। 200 বরযাত্রী গেছেন বিবাহের অনুষ্ঠানে। বরযাত্রী যাই না আমরা? 200 বরযাত্রী গেছে বিবাহের অনুষ্ঠানে। মেম্বার গেছে, চেয়ারম্যান গেছে, গণ্যমান্য ব্যক্তিরা গেছে, বর গেছে না। জামাই কথা বলেন। ছেলের বাপে গিয়া বলতেছে, বিয়াই চেয়ারম্যান নিয়েছি, মেম্বার নিয়ে আসছি। ছেলের বাপে কই, মেয়ের বাপে কইব, বিয়াই এইগুলা শুনতে চাই না, ছেলে কই, কথা কোন না। মেয়ের ছেলের বাপে কইতেছে, ভাই আওয়াজ শুনে ছেলেটাকে পাইছি না, ভুলে ফালাই দিয়ে বসছি, খাওয়ান দিব তো, কথা কইেন। মেয়ের বাপে ঘরের ভিতরে বউরে গিয়া কইব, লাঠিটা কই, কথা কন। কেন? বর নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দি, বরযাত্রীর মধ্যে যেমন, বিবাহের অনুষ্ঠানের মধ্যে যেমন বরের গুরুত্ব এই আসমান জমিন টিকে থাকবে, তত ইমানদারের গুরুত্বর মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে অত্যন্ত মহব্বত করেন। কারণ ইমান যদি খাঁটি হয়, ইমানদারকে আল্লাহ মরণের আগেই তার জান্নাতরা দেখায়া দুনিয়া থেকে মরণ দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। ইমান যদি খাঁটি হয়, ইমান হইল আমাদের মূল। সারা রাত্রি নদীর মধ্যে মাছ মারছেন, যেই ডুলার মধ্যে, থলের মধ্যে মাছ রাখছেন, ডুলার তলা নাই, কথা বলেন, সারা রাত্রির মাছ শিকার বেকার। ওগো আল্লাহর বান্দা বান্দি, 60 বছর নামাজ পড়ছেন, 70 বছর নামাজ পড়ছেন, ইমানের মধ্যে যদি কোনো বেজাল থাকে, সব কিছু নামাজ বেকার, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানের বড় গুরুত্ব, ইমানের বড় সম্মান, ইমানদারের বড় মর্যাদা। আমার আল্লাহ ইমানদারদের জন্যই এই দুনিয়ার নিজাম টিকায়া রাখছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। পুকুরের মধ্যে মাছ ছাড়ছেন, মাছ পুকুরের মধ্যে, খালের মধ্যে অনেকেই মাছ চাষ করেনি? মাছকে অনেকেই খাবার দেই কি না? মাছের খাবার ব্যাঙে খায়নি, মাছের খাবার সাপে খায়নি, খাবার দিছেন কারে? আরো জোরে কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে ইটনা মিটাবুন নষ্টগ্রাম হাওরের মধ্যে অনেক ধান আছে, ফসল জমিন লাগাইছেন আপনারা। এই ধান গাছের মধ্যে, জমিনের মধ্যে ফসল ধরবে ইমানদারের জন্য। জোরে বলেন, কার জন্য? এরপরেও দেখা যায় কিছু কাফের বেঈমানে খায়। আল্লাহ বলেন অসুবিধা নাই, পুকুরের মধ্যে মাছ চাষি ব্যাঙে খাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা, এই জন্য ইমানের বড় মর্যাদা। ইমানদার আল্লাহর বান্দা বান্দি, ইমানদারে হেফাজত করতে হবে। আক্রমণ আসবে, ইমানদারের উপরে আক্রমণ আসবে, শয়তানের পক্ষ থেকে আক্রমণ আসবে, এরপরেও ইমানদারে রক্ষা করতে হইবে, কথা কোন ঠিক কিনা? ফেরাউন আসিয়ারে অনেক আক্রমণ করেছে। ফেরাউনের বিবি ছিল আসিয়া, আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছিল। এত অত্যাচার করেছে, 2 হাতের মধ্যে লোহার পেরেক মারছিল ফেরাউনে, নাউজুবিল্লাহ কোন। হযরত আসিয়ার 2টা পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বেঁধেছিল। লোহার চাবুক দিয়া আসিয়াকে আঘাত করত।
যখন আসিয়াকে লোহার চাবুক দিয়ে আঘাত করত, একদিন ফেরাউন গিয়া দেখে লোহার চাবুক দিয়ে আসিয়াকে আঘাত করে, আর আসিয়া মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, আসিয়া, ওগো আসিয়া, তোমাকে লোহার চাবুক দিয়ে আঘাত করা হয় আর তুমি মুস্কি মুস্কি হাসো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হযরত আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি পাগল হই নাই, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমি দেখতেছি আল্লাহর ফেরেশতা আমি আসিয়ার জান্নাতরা লইয়া আমার সামনে দাঁড়াই রইছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য ইমানদারের মর্যাদা সম্মান আছে কিনা নাই? আল্লাহর পয়গাম্বর দু জাহানের বাদশা নবী, আমাদের নবী যখন মেরাজ শরীফে যায়, মেরাজ শরীফে যাওয়ার পরে নবীজিকে কয়েক জায়গায় নামাজ পড়াইছে। প্রথম একটা সাদা ভূমি, প্রথম নামাজ পড়াইছে। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, সাদা জায়গা কোন জায়গায় আমাকে নামাজ পড়াইলা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম ইয়াসরিব, এই জায়গাটার নাম মদিনা। ওগো আল্লাহর হাবিব, এইখানে আপনি হিজরত করে আসবেন, এই জন্য এখানে আপনাকে নামাজ পড়াইছি। কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক থামাইছে, নবীজি নামাজ পড়েছে। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি কি জান্নাতের কাছে আইসা পড়লাম নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর হাবিব, জান্নাত তো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে জান্নাত, আর আপনি দুনিয়া থেকেই বলতেছেন জান্নাতের কাছে এসে পড়ছেন, তার কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নাকে জান্নাতের ঘ্রাণ লাগছে, জান্নাতের খুশবু লাগছে, এই জন্য আমি বলতেছি জান্নাতের কাছে আইসা পড়ছি। জুরে কোন সুবহানাল্লাহ। অপারেটর সাহেব, ভিতরের এই আওয়াজটা আর কমাই দেন, এই যে এগুলোর আওয়াজটা একটু কমাই দেন, কষ্ট হইতেছে আপনাদের। আবার আপনাকে আগে দিয়ে না আগে দিয়ে নাই, পরে দোয়া করুন, আপনারা খাবার আপনারা দেবেন, এই কারণে কষ্ট হইতেছে আপনাদের। বেহেশতের বাগানে কে বসাইছে আমাদেরকে? আরো জোরে বলেন, কে বসাইছে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের একটা আমল যদি কবুল করে, জীবনের একটা আমল যদি পছন্দ করে, ওই আমলটার উসিলায় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে মুক্তি দিয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? রহমতে হক বাহানা বিজয়াত। ও মুসলমান, ও যুবক ভাইরা, ধৈর্যের সাথে মনোযোগ সহকারে কথাগুলো শুনি, কারণ ঈমান বড় সম্পদ। ঈমান যদি না থাকে আপনার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ ঈমান বিক্রি করে কথা কয়। আমরা যে খাসলো, আমরা যে ঈমান হইছে এখন পাশের খেতুলা পানি পানি দিয়ে রাখছে, সার দিয়ে রাখছে, সারের পানি পুতাটা নিজের কাছে ছেড়ে দেয়। এই ধরনের ঈমানদার মনে ইটনা এলাকার নাই। আরেক ধরনের সারের পানি নিজের কাছে ছেড়ে দেয় বলছে, এমন ঈমানদারও আছে। আছে কিনা নাই? ও মুসলমান, বাড়িতে এবেড়া খুশি, সারের পানি ছেড়ে দিয়ে বাড়িতে খুশি। বৌজিরা যে আজকে তো খুশি করে একটা কাম করেছে, তো বিবি জিজ্ঞাসা যে কি কাম করিয়েছে, এমন খুশি লাগতেছে।
পাশের খেতুলা সার দিয়ে রাখছে, 62 দিয়ে রাখছে, গুতা দিয়ে আমার কাছে সাইরা দিয়ে আসছি না, রাইতে রাইতে কথা কর। তো বিবিজি রেখেছে যে আরেক বেটার সারের মানে যে তোমার কিন্তু সাইরা দিয়েছো, কেউ দেখছেনি, দেখলে তো শরম। কেউ দেখছেনি? ও না, দেখবো বেটা, আমি পুরান কামলা না, আমি পুরান কামলা, কে দেখবো? কথা বলেন, কেউ দেখছে না? আর জোরে বল না, কেউ দেখছে না? ও মুসলমান, জোরে বলেন, কে দেখে? আরো জোরে, কে দেখে? এই জন্য আমাদের ইমানের অবস্থা বেশি খারাপ। একটা নির্বাচন হয়েছে না, কত মানুষ এমন ব্যস্ত আছে, একটা ভোট 10 জনকে ওয়াদা দিতেছে, 10 জনের কাছে চা খাইতেছে। কিছুদিন আগে আমাদের এলাকার ব্রাহ্মণবাড়িয়ার এক লোকে কইতাছে হুজুর সারাদিনে 200 কাপ খাই দিয়েছি। আমি বলি চাচা 200 কাপ চাউল খাইছেন আপনি, ভাত খাইবেন 200 কাপ? এই হলো আমাদের হাল। আমরা যদি টাকা না খায়া যারা যোগ্য তাদেরকে আমরা ভোট দিতাম, তাহলে আমাদের দেশের উন্নয়ন হতো। কথা বল ঠিক না? আমরা তো আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই, ও মুসলমান, ইমান বড় সম্পদ, ইমান একটা সম্পদ, ইমানদারে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইমান চুর আছে, দামি জিনিস চুরি হয় আপনাদের এলাকায়। আমাদের এলাকায় আগে মহিলারা গরুর গোবর দিয়া এই যে কিটা জানে দিতে লাকড়ি বানাইতো, মুখ দিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলা ওই গই দিত, গই দিছে না, গই দিয়া দিকেন, যেখানে এইখানে শুকাইছে এখানে জমায়া রাখতে দে, এখান থেকে নিয়া নিয়া এইগুলা চুলার মধ্যে লাকড়ি ব্যবহার করে। কথা কোন ঠিক না? না গইরে নিয়া আলমারির ভিতরে তো। আচ্ছা, আমরা শুনছি নি কোনদিন ইতনা গ্রামে 20 মণ গই চুরি হইছে? কথা কর না, এটা চুরিও না, এটা চুরিও না। কেন? কম দামি জিনিস। আপনারা শুনছেন কোনদিন আপনারা এই হাটির নাম কি, আবাদ হাটির কোন বাড়ির বাথরুমের 2 ট্যাঙ্কি মাল চুরি হইছে? এটা চুরি হয় না। কেন? এগুলো কম দামি। কিন্তু স্বর্ণ চুরি হয় কিনা? কথা বলেন। কিশোরগঞ্জ থেকে স্বর্ণ কিনে আইন না, বউরে কইছে এমন জায়গা স্বর্ণ তুলবে কেউ যেন না থাকে। তখন ওই মহিলা নিয়া সুন্দুকের ভিতরে, আলমারির ভিতরে গোপন জায়গা আছে, ওইখানে নিয়ে স্বর্ণ রাখে। কেন? স্বর্ণ চুরি হবে। ঠিক এমনই ভাবে মুসলমানের ঈমান একটা দামি সম্পদ। এই মুসলমানের ঈমান চুরি করে 4 ধরনের চোর। ঈমান চুরি করে কয় ধরনের চোর? 1 নম্বরে চুরি করে নফস। প্রত্যেকের ভিতরে একটা নফস আছে, এই নফসে আম্মারা যেটাকে বলা হয়, এটা মুসলমানের ঈমান চুরি করে, এটা দেখা যায় না। 2 নম্বরে মুসলমানের ঈমান চোরের নাম হলো শয়তান। 2 নম্বরের নাম কি? শয়তান। এটাও দেখা যায় না। 3 নম্বরে মুসলমানের ঈমান চুরি করে 2 জন দেখা যায়। একটা হলো ইহুদি সম্প্রদায়, একটা হলো ইহুদি সম্প্রদায়, আর একটা হলো খ্রিস্টান সম্প্রদায়। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমাদের এলাকায় ইহুদি নাই। আমি বলবো আমাদের এলাকার এখন ঘরে ঘরে ইহুদি বইরে গেছে। কিভাবে? মুসলমানের ভূতের মাথার চুল দিকে কথা কয় না, ইটনা বাজারও গিয়া শেরুনের মধ্যে চুল কাটছে দিকে অবস্থা, চতুর্দিক দিয়ে কামাইয়া মাইজে করতে চুল। এইভাবে আমার নবী চুল কাটছিল? কথা বলেন। এইভাবে আমাদের নবীজি চুল কাটছিল? তাহলে মুসলমানের ভূত যে চুলটা কাটতেছে, এটা কি কাটিং? নবী কাটিং না ইহুদি কাটিং? ইহুদি দেখবার লেগে ঢাকা যাওয়ার লাগতো না, আমনের বাড়ি আমার বাড়ি আশপাশে আছে। কথা কোন ঠিক না? আরো কত নিদর্শন আপনাদেরকে বলবো। মুসলমানের মধ্যে ভেন ভেন্দে রাখছে সিরা, দেখছেন না? বলো সিরা ভেন ভেন্দে রাখছে। আমি এক ছেলের ফ্যান সিরা দিকে মনে করছি গরিব, আরেকটা বলেছে না। কথা কোন ঠিক কি না? ইহুদি আর কি দেখবেন? আমাদের এলাকায় ইতালি থেকে আইছে, আমাদের এলাকায় ইতালি থেকে আয়া এই হাফ প্যান্ট কিনতে বাজার করেছে। মুসলমানের মধ্যে যে হাফ প্যান্টটা কিনলো, এটা নবীর সুন্নাত। কথা বলেন। যে কোন তরিকার প্যান্টটা পড়ছে? আমি জিগাইলাম গাড়া তুই আপনার মধ্যে বাজার হইছ কেন? কইছে চাচা ইতালি আমরা ইতালি করি। আমি যদি ইতালি না, এটা বাংলাদেশ। কথা কোন ঠিক কি না?
তখন আমি কইলাম বেটা ইতালি গিয়ে অনেক বড় পয়সা হইছে তো, এই কারণে তুই হাফ প্যান্ট কিনা বাজার পাইছ। তুই ইতালি যাইবার আগেও তো ছাগল চুরি করে মানুষের বাড়ির ধরা খাইছ। কথা বলে। তাহলে মুসলমানের ঈমান চুরি করবে চার প্রকারের লোক, দুইটা দেখা যায়, দুইটা দেখা যায় না। যে দুইটা দেখা যায় না, একটা হলো নফস আর একটা হলো শয়তান। আর যে দুই ধরনের লোক দেখা যায়, একটা হলো ইহুদিরা। কিয়ামত পর্যন্ত আজকে ফিলিস্তিনের মুসলমান মারতেছে কে? ইসরায়েলের ইহুদিরাই তো ফিলিস্তিনের মুসলমানগুলোরে মারছে। 60,000 শিশু বাচ্চা মহিলা তারা শহীদ করছে, হত্যা করছে। ইহুদিরা মুসলমানের দুশমন। আমরা নবীরে অনেক কষ্ট দিয়েছি। হিটলারে অনেক ইহুদি মারছিল। হিটলারে কথা বল, হিটলারে ইহুদি মাইরা কিছু ইহুদি রাইতে গেছে। মানুষ জিজ্ঞাসা করলো, হিটলার সাহেব এতগুলো ইহুদি মারলেন, আবার কিছু রাখলেন কেন? তখন হিটলারে বলছিল, কিছু রাইতে যাইতেছি পরবর্তী প্রজন্ম যেন আমাকে গালি না দেয়। তারা ইহুদির এই অত্যাচারে তারা মনে করবে যে আমি ভালো কাজ করে দিয়েছি। তাহলে মুসলমানের 3 নম্বর দুশমন হলো ইহুদি সম্প্রদায়। মুসলমানের 4 নম্বর দুশমন হলো খ্রিস্টান, যারা 3 খোদা মানে। ঈসা আলাইহিস সালামকে যারা খোদা মানে, তারা হলো মুসলমানের দুশমন। ওগো আল্লাহর বান্দা বান্দীরা, এজন্য ঈমান বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বারবার আল্লাহ সতর্ক করতেছে, ঈমানদার ঈমানের মধ্যে মজবুত করে ধরে রাখো, ঈমান ছাইরো না। ঈমান ছাড়লে তোমার দুনিয়া ক্ষতি হবে, আখিরাতেও তোমার চরম ক্ষতি হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা বান্দীরা, ঈমানটার মধ্যে মজবুত কইরা ধরতে হবে। যেমন ঈমানের মধ্যে ধরছিল হযরত বেলাল, আল্লাহর নবীর সাহাবী বেলাল। হযরত বেলাল হাবশী, হাবশা নগরীতে বেলালের বাড়ি। চেহারা ছিল কালো, ঠোঁটগুলা ছিল মোটা, দেখতে তেমন সুন্দর না, কিন্তু ঈমানের মর্যাদা বেশি ছিল কার কাছে? কথা বলেন, কার কাছে? হযরত বেলালকে উমাইয়া, মক্কার একজন কাফির উমাইয়া, সৌদি আরবের মরুভূমির মধ্যে রৌদ্রের মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখতো। হযরত বেলাল ডাক দিয়ে বলতো, ওরে উমাইয়া শোনো, আমার দেহ থেকে আমার জান বাহির করতে পারবা, কিন্তু ভিতর থেকে ঈমান বাহির করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে বেলাল ঈমানটাকে ধইরা রাখছে। সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে কোন। ও আল্লাহর বান্দা বান্দি, মসজিদে নববীর মধ্যে আযান দিত হযরত বেলাল। যখন বেলালের আযান, বেলালের কণ্ঠ তেমন ভালো না, মসজিদে নববী থেকে বেলালকে আযানের দায়িত্ব থেকে বরখাস্ত করে দিয়েছে, নতুন করে দায়িত্ব দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয়, অন্ধ সাহাবী। বেলালের আযান সাহাবায়ে কেরামের পরামর্শে নবীজি বন্ধ করে দিয়েছে। ফজরের আযান দিয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। অন্ধ মানুষের কণ্ঠ বললাম ভালো থাকে? অন্ধ মানুষের কণ্ঠ ভালো থাকে না? দেখেন কিশোরগঞ্জ থেকে রেলে উঠছেন, অনেক অন্ধ ফকির আছে, এমন কণ্ঠে গজল গায়, মনটা চাই পকেটটা খুললে রাত গেল। কথা কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব দিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হযরত বেলাল, উনার কণ্ঠ ভালো ছিল না। ও মুসলমান, আরেকজন সাহাবীকে আযানের দায়িত্ব দিছে, যে সাহাবীর কণ্ঠ ভালো ছিল, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।
যখন উনি ফজরের আজান দিয়েছে, বেলাল আজান দেয় নাই, উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দিয়েছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে আসছে, নবীজির কাছে আসছে জিবরাইল। হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীজির কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে, না গো আল্লাহর হাবিব, আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আজকে তো আজান হইছে, আজকে আজান দিছে নতুন মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কালো বেলাল যখন আজান দিত, আমরা ফেরেশতারা সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসে থাইকা আপনার কালো বেলালের আজান শুনতে পাইতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, উসমান গনির মতো সেই পাঠক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাফসির মতো সেই মুয়াজ্জিন নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। কথা ঠিক কিনা বলে? ও মুসলমান, এই জন্য ঈমান বড় সম্পদ। এই ঈমানদারে যদি আটকায় রাখতে পারি, ঈমান হয়ে যদি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, যারা পরিমাণ ঈমান হয়ে তুমি মৃত্যুবরণ করেছো, এই যারা পরিমাণ ঈমানের বদলায় আমি আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য ও মুসলমান, ইমানদারের বড় সম্মান, ইমানদারের বড় মর্যাদা। নবীজি মেরাজে যাওয়ার সময় হঠাৎ করে বলতেছেন, জিবরাইল, বুরাত থামাও, আমার নাকে জান্নাতের খুশবু লাগতেছে কেন? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খুশবু কেন লাগে? আল্লাহর নবী বলতেছেন, তালাশ করে দেখো, এখানে থেকে জান্নাতের আওয়াজ, জান্নাতের খুশবু আসতেছে। জিবরাইল তালাশ করে দেখছে, একটা কবরের ভিতর থেকে জান্নাতি সুগন্ধ বাইরে হচ্ছে। একটা কবরের ভিতর। জিবরাইল আলাইহিস সালাম কে নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই কবরটা কার? এই কবরটা কার? যে কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু আসে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হচ্ছে মা শেতা নামে একজন মহিলা, ফেরাউনের ঘরের কাজের মেয়ে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা শেতা, তার নাম কি? মা শেতা, ফেরাউনের ঘরের কাজের মেয়ে, তার কবর থেকে জান্নাতি খুশবু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমারে মা শেতার ঘটনা শোনাও। কোন সময়? নবী মেরাজে যায়, এমন সময় নবীজির নাকে জান্নাতি সুগন্ধ লাগছে। আল্লাহর নবী বলতেছেন, আমারে মা শেতার ঘটনা শোনাও। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসে লক্ষ লক্ষ নবী দাঁড়ায় রইছে, নামাজের আযান হয়ে গেছে, আপনি গিয়া নামাজ পড়াইবেন? আপনি গিয়া, কথা বলেন, আপনি গিয়া? আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। ওই মেরাজের রাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস মসজিদে একত্রিত কইরা আমরা নবীর পিছনে নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন মা শেতার ঘটনা আপনাকে শোনানো যাবে না, কারণ এখন সময় নাই। কি নাই? কথা বলেন, কি নাই? আমাদের সভাপতি মহোদয়কে ডাকতেছে, আয়া আল্লাহ আয়েশা বলেন, তখন উনি বলতেছে, না আর কিছু শুনতে চাই। কথা কোন ঠিক না?
তো জিবরাইল আলাইহিস সালামে আমরা নবীকে কি কয়? সময় নেই, বলেন কি কয়? এই কথাটা আল্লাহ শুনছিনি, কথা বলেন না আপনারা? জিবরাইল যে আমরা নবীকে বলছে সময় নাই, এই কথাটা আল্লাহ শুনছিনি? মেরাজের রাতে আল্লাহ এই কথা শুই না জিবরাইলকে ডাক দিয়েছে, জিবরাইল সময়ের মালিক তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কত ভালোবাসতো। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধু আজকে আমার মেহমান, আমি দাওয়াত করে আমার বাড়িতে আনতেছি, আর আমি আল্লাহ নিজে মেজবান। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি নিজে বাড়িওয়ালা, আর আমার বন্ধু হইছে আজকে আমার মেহমান। আমার মেহমানকে তুমি কও সময় নাই, সময়ের মালিককে। আর জোরে কোন না, সময়ের মালিককে। ও মুসলমান, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেছে, বলতেছেন ওগো আল্লাহর হাবিব সময় নাই, এই কথা বলে আমি ভুল করছি। আল্লাহ বলছে কারণ আল্লাহ তাআলা আকাশের চন্দ্রটারের চাবি মাইরা দিয়েছে। আকাশের সূর্যটারে নবীর মেরাজের সময় কত বছর কাটছে? 27 বছর। বলে নবীর মেরাজ কত বছর? 27 বছর। আমরা নবী আয়া দেখে দরজার সিটকারিটা লড়তেছে, আমরা নবী আয়েশা দেখে ওজুর পানিটা গড়ায় যাইতেছে। এর ভিতরে কাটছে কত বছর? 27 বছর। তার কারণ আল্লাহ তাআলা সবকিছুকে কুদরতিভাবে তালা মেরে দিয়েছে। ও মুসলমান, চাবি কার হাতে? আরো জোরে বলেন, চাবি কার হাতে? আল্লাহ যদি 12 তারিখ আমাদের দেশে কাউরে ক্ষমতায় নিতে চায়, কেউ ফিরে যাবো? বলেন চাবি কার হাতে? আরো জোরে বলেন। ও মুসলমান, একমাত্র চাবি আল্লাহর হাতে। ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামকে ফেরাউনে অনেক যন্ত্রণা দিছে না? তখন আল্লাহ ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে হুকুম করছে, তুমি এক কাজ করো, তোমার উম্মত লইয়া তুমি রাতের অন্ধকারে মুরুগ যখন বাগ দিব, মুরুগ যখন, আমার কথা বুঝিনি আপনারা? মুরুগের বাগ বুঝিনি? ফজর নামাজের আযান দ্বারা আগে দিয়ে মুরুগের বাগ দেয়। বাগ দেওয়া এটা আপনারা এলাকার কি কয়? বাগ দেওয়া। মুরুগে যখন বাগ দেয়, আল্লাহ মুসা নবীরে বইলা দিছে, মুরুগ যখন বাগ দিব তখন তুমি তোমার উম্মত লইয়া হিজরত করো। এই কথাটা শয়তানে ফেরাউনকে কইয়া দিছে। ফেরাউন তো মুসা নবীর শত্রু না? এই কথাটা শয়তানে ফেরাউনকে বইলা দিছে যে মুসা নবী তো মুরুগ বাগ দিলে উনি ওনার বাহিনী নিয়ে চলে যাবে হিজরত। এই কথা যখন ফেরাউনকে মুসা নবী বইলা দিছে, আল্লাহ বুঝাইছে আরে আসমানের খবরটা দি শয়তানে নিয়ে ফেরাউনের কাছে জানাই দিছে, এখন মুরুগ বাগ দিলে আমার নবী যদি বাহির হয় তাহলে ফেরাউন পাপকে কথা কয়। এখন আল্লাহ তাআলা আসমান থেকে আর কোনো ফেরেশতা পাঠাইছে না, পাঠাইয়া মুসা নবীকে সরাসরি আল্লাহ হুকুম করছে, মুসা আজকে মিশরের মুরগি বাগ দিত না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আজকে মিশরের মুরগ বাগ দিত না, সময় হলে আমি কইয়া দেব, তুমি দেবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুরগের বাগ দেওয়ার যখন সময় হয়েছে, মুরগ তো আর লড়ছেও না। আরে আমরাই না আল্লাহর কথা শুনি, কথা বল, আমরাই না আমাদের মালিকের কথা শুনি। মুরগও শুনে না, কুত্তাও শুনে না, সব শুনে, সমস্ত মাখলুকাত শুনে, শুধু মানুষ নিমুখ খারাপ, আল্লাহর কথা শুনে না। কথা বলেন ঠিক? যখন মুরুগ বাদ দিবার সময় হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট কয়ে দিয়েছে যে সময় হয়েছে, তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর এই দিকে সূর্য উঠে গেছে। কি উঠছে? সূর্য উঠে গেছে। ফেরাউন অপেক্ষা করতেছে কোন সময় মুরগা বাদ দিবে। ফেরাউনে যখন দেখছে সূর্য উঠে গেছে, তখন তার বাহিনীরে বাড়িছে, কি রে আজকে মুরগ আছে কি রে? না, মুরগ সব মরে গেছে। দেখছেন কুয়ারের মধ্যে মুরগ আছে। ফেরাউনে গেছে মুরগ দেখতো, গিয়া দেখে আল্লাহু আকবার, মিশরের মুরগগুলা তাদের কুয়ারের ভিতরে কাঁপতাছে, এমন ভয় তাদের ভিতরে। সুবহানাল্লাহ। কারণ নিষেধ করছে কে? আল্লাহ। বাগ দিতে নিষেধ করছে কে? জুড়ে বলেন। ওগো আল্লাহর বান্দা বান্দি, চাবিকাঠি আমি আল্লাহর হাতে, চাবিকাঠি আমার মালিকের হাতে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল এখানে দাঁড়াইয়া মাসে তার ঘটনা আমার বন্ধুকে শোনাও। মাসে তার ঈমান বড় সুন্দর, মাসে তার ঈমান বড় দামি, মাসে তার ঘটনা আমাকে আমার বন্ধুকে শোনাও। এর
এরপরে তুমি যাইবা, কারণ আমি আল্লাহ চন্দ্র সূর্যের মধ্যে কুদরতি চাবি মাইরা দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, মাসুদের ঘটনা বলবো না, সময় দেরি হয়ে যাবে। শুধু একটা কথাই বলি, মাসেদাও মহিলা ছিল। আমাদের দেশেও মহিলা আছে। আমাদের দেশের মহিলাগুলা আগের যুগের মহিলাদের মতো না। আমাদের মহিলাগুলা এখন বেপরোয়া হয়ে গেছে, স্বামীর কথা শুনে না, বেপরদা চলাফেরা করে। জামাইরে বিদেশ পাঠাই দিয়া ওই মহিলা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? ও ইতনার মুসলমান মা বোনদেরকে বইলা যায়, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনি মনে রাখেন গো মা, আপনার পুত্রবধূ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মহিলাদের অবস্থা ভালো না। কত সুন্দর রাস্তা, অষ্টগ্রাম থেকে ইটনা পর্যন্ত পুরো এলাকায়, হাউল এলাকায় কত সুন্দর রাস্তা। এই রাস্তার মধ্যে গিয়া ওই ডাকির ব্রিজও হার হইয়া মহিলারা সেলফি তুলে।